চলে এলাম রান্নাঘরে। আমি আজ শাটিং মাছের বেগুন দিয়ে ঝাল করব। শাটিং মাছটা আগের থেকে ভেজে রেখেছি, তাই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। বেগুনটা ধুয়ে রেখেছি, এবারে দিয়ে দেবো তেলের মধ্যে। বেগুনটা একটু ভাজা হলে এতে আবার সর্ষে পোস্ত বাটা দেবো। ভাজা হোক আর মশলাটা করে দিই। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবারে আমি কাঁচা লঙ্কা দিলাম 3টে, আর টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলাম, ভালো করে নেড়ে নেব। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সর্ষে বাটাটা আছে, এটা সর্ষে পোস্ত বাটা, এটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসাথে একটু বেটে রেখেছি। আর আপনারা চাইলে শুধু সর্ষে দিয়েও করতে পারেন, আবার শুধু পোস্ত দিয়েও করতে পারেন। আমি সর্ষে পোস্ত দুটোতেই অ্যাড করেছি। একটুখানি জল দিয়ে দিলাম, নাহলে এটা আবার টমেটোটা ছিল ওখানে দিয়ে দিলাম। আপনাদের সঙ্গে আমি একটা কথা বলি, আমার পেজটা ব্লক হয়ে গেছে। লাইক কমেন্ট শেয়ার আমি কাউকেই কিছু করতে পারছি না। আমি কমেন্ট করছি, কমেন্ট ব্লক খেয়ে যাচ্ছে, ফলো করতে পারছি না কাউকে। আমার পেজটা ব্লক খেয়ে গেছে, জানি না কবে ঠিক হবে, তবে আবার আপনাদের সাথে আমি কথা বলতে পারবো। আমি এই মাছটাতে আদা রসুন পেঁয়াজ কিছু দিইনি, এটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর একটু কালো জিরে ফোড়ন দিলাম। তো দেখলেন এইটা শাটিং মাছটার টেস্ট আছে। এই মাছটা এর আদা রসুন দিলেও টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই আমি আদা রসুনটা দিই না। এবার আমি জল দিয়ে দেবো। আর একটু জল দেব, ফুটে গেলে মাছগুলো দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু ফুটবে, তারপর নামিয়ে দেবো। এবার আমি ধনে পাতা দেবো। ধনে পাতাটা দিয়েছি, ফুটে যাক, নামিয়ে দেবো। হয়ে গেছে আমার শাটিং মাছের ঝাল। আমার শাটিং মাছের ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যদিও আমার এখন ব্লক খেয়ে গেছে, কিছুই করতে পারবো না। আপনাদের ইচ্ছা হলে আমার লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার পেজটা ফলো করে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, হয়ে গেছে আমার শাটিং মাছের ঝালটা, নামিয়ে নিই। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখেছেন, পাশে থাকবেন।
আমি যে আরেকবারও বলছি যে আমি লাইক কমেন্ট শেয়ার কিছুই করতে পারবো না, কেননা আমার পেজটা ব্লক খেয়ে গেছে। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।